ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই যে আমার যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাকে আমি রিসেট করব। আমি রিফ্রেশ করছি। দেখেন, আমি এই ওয়েবসাইটটাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, হাউ আই ক্যান ইউ ক্যান রিসেট ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। প্রথমে আপনাকে যেটা করতে হবে রিসেট করার জন্য, মানে কোনো কারণে, সঙ্গত কারণে, কোনো কারণে আপনার ওয়েবসাইটটাকে প্রথমে আপনাকে যেতে হবে, সেটা হচ্ছে যে আপনার একটা প্লাগইন আপনাকে সেট করতে হবে। সেই প্লাগইনটাকে আমরা যদি নেই, আপনি প্লাগইনটাকে আমরা খুঁজে বের করছি। কোনো কারণে এই এড নিউতে, এটা আপনারা সবাই জানেন, এড নিউতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এড প্লাগিংয়ে আপনি এখানে যে ইয়েটা লিখতে হবে, ডাব্লিউপি রিজেট, এই কথাটা আপনাকে লিখে নিতে হবে। ডাব্লিউপি রিজেট লেখার সাথে সাথে আপনাকে এই ধরনের একটা ফিচার চলে আসবে, ডাব্লিউপি রিজেট মোস্ট অ্যাডভান্স রিজেট টুলস ফর ওয়ার্ডপ্রেস। এটাকে আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পর অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার সাথে সাথে এটা কিন্তু আপনার রান করা শুরু হয়ে যাবে। আপনার ওয়ার্ডপ্রেস যে থিম, সেটাকে রিজেট করবেন যেভাবে। রিজেট করার সাথে সাথে দেখেন, আমি এখানে অ্যাক্টিভ করে দিচ্ছি। অ্যাক্টিভ করার সাথে সাথে এটা অ্যাক্টিভ হয়ে গেল এবং এটাকে আমরা রিজেট করব। আমার যে ওয়েবসাইটটা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটাকে আমি রিজেট করব। কোনো না কোনো কারণে যদি আপনার থিমটাকে আপনি পুরোটাই রিজেট করতে চান, তাহলে অবশ্যই ব্যাকআপ দিবেন। ব্যাকআপের ক্ষেত্রে আমার একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। তো ডাব্লিউপি যে রিজেট প্লাগইন, এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। আমরা এখন রিজেট করব। তবে রিজেটের আগে অবশ্যই আপনার যে ওয়েবসাইটটা, সেটা আপনি ব্যাকআপে নিয়ে নেবেন। ব্যাকআপ করার জন্য আমরা একটা সাইট রয়েছে, সেই সাইটে আপনি অবশ্যই যাবেন এবং ওইটা অবশ্যই আপনি দেখার চেষ্টা করবেন। আমি পরবর্তীতে এটার লিঙ্ক দিয়ে দিয়েছি, এখানে আপনারা ডিসক্রিপশনে সেটা দেখে নিতে পারেন। এরপর ডাব্লিউপি রিজেটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে এই ডাব্লিউপি রিজেটের যে অপশনটা এখানে আপনাকে দেখাবে। এরপরে যে নিচে চলে আসবেন, নিচে স্ক্রল করে এইখানে আপনার রিজেট কথাটা লিখতে হবে আপনি যখন রিজেট করতে যাবেন। তো এইখানে যদি আপনি দেখেন, আমি আবারও দেখাচ্ছি। এই যে এখানে দেখাচ্ছে আপনার ফ্রি এবং প্রো দুটো ভার্সনই এইখানে আপনার এইখানে আমি রিজেট কথাটা আমি এখানে লিখছি। ঠিক আছে, রিজেট কথাটা লেখার সাথে সাথে আপনার রিজেট কথাটা লেখার সাথে সাথে আপনার যে অপশনটা রিজেট অ্যান্ড সেভ, এখানে আপনি ক্লিক করবেন। এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার এটা রিজেট করা কাজ শুরু হয়ে যাবে। যদি সঙ্গত কারণে, কোনো কারণে এটা রিজেট না হয়, তাহলে আপনার অবশ্যই আবার সেটিংস এখানে আপনার আসতে হবে। এই জায়গাটাই সেভ এবং সেটিংসের যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা আপনাকে পুনরায় আসতে হবে। এখানে ডাব্লিউপি রিজেট প্রো এই ভার্সনটা আপনাকে নিতে বলছে। সো আমাদের রিজেট অপশনে আমরা আবারও যাচ্ছি। এইখানে আমরা রিজেট কথাটা লিখছি, কিন্তু কোনো না কোনো কারণে সেটা হচ্ছে না। কেন হচ্ছে না আমরা দেখিনি। আমরা আবার এখানে আমরা যদি দেখি, তাহলে এই যে ডাব্লিউপি রিজেট যে আপনার অপশনটা, আপনি যখন ডাব্লিউপি রিজেটে আসবেন, সেভ অ্যান্ড এই অ্যাক্টিভ, এটাতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড অ্যাক্টিভ রিফ্রেশ করার পর সেভ অ্যান্ড অ্যাক্টিভ করবেন। এই সেভ অ্যান্ড অ্যাক্টিভ হয়ে গেল আপনার ডাব্লিউপি যে রিজেট থিমটা। এখন আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে যে আপনার রিজেট কথাটা আপনার আবারও চলে আসতে হবে, ফিরে আসতে হবে। প্রো জায়গায় না থেকে আপনার এই রিজেট কথাটাই আপনাকে চলে আসতে হবে। রিজেট এইখানে অপশনটা ক্লিক করার পরে নিচে আসবেন। নিচে আসার পরে আপনি এখানে দেখবেন, এই যে এখন রিজেট সাইট এই কথাটা আসছে। এখন আপনি এইখানে রিজেট টাইপ করবেন, RESET, রিজেট, এই কথাটা লিখবেন এবং এখানে রিজেট সাইট। এখানে যখনই চাপেন, তখনই বলবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিজেট দিস সাইট। হ্যাঁ, ক্লিকিং রিজেট ওয়ার্ডপ্রেস উইল রিজেট ইউর সাইট ডিফল্ট ভ্যালুস। আপনার যে ডিফল্ট ভ্যালুস রয়েছে, সেই ভ্যালুতে আপনার চলে যাবে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটা। সো এখানে আমরা রিজেট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনি যখনই রিজেট ওয়ার্ডপ্রেস যখনই আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে সাইটটা, সেটা কিন্তু রিজেট হয়ে যাবে। দ্যাট মিন্স পুরো আপনার যে থিম রয়েছে, আপনার যে থিমের ডাটাগুলো রয়েছে, সবগুলো কিন্তু আপনার রিজেট মানে ডিলিট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ব্যাকআপটা নিতে হবে। ব্যাকআপটা কীভাবে নেবেন? জাস্ট 5 মিনিটসের মতো আপড্রাফট মানে একটা ব্যাকআপ সাইট রয়েছে, প্লাগইন, সেই প্লাগইনটা সেট আপ করবেন এবং আপনার গুগল ড্রাইভে সেটা রেখে নিতে পারবেন, বা অন্য কোনো ড্রাইভে আপনি রেখে নিতে পারবেন। সেই ভিডিওটা করা আছে, আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিয়েছি। সো আপনারা দেখে নেবেন। আর এখানেও শেষের দিকে যে ভিডিও লিঙ্কগুলো, সেই লিঙ্কগুলো থাকবে, আপনারা সেটা দেখে নিতে পারবেন। সো এই
ভাবে আপনার ওয়েবসাইটটা কিন্তু রিজেক্ট করতে পারেন। আমাদের কিন্তু ওয়েবসাইটটা রিজেক্ট হয়ে গিয়েছে। আমরা যদি সাইডে দেখে দেখেন, এই যে ড্যাশবোর্ডে যদি যাই, ড্যাশবোর্ডে আপনার ফাঁকা দেখাচ্ছে। সো আপনার যদি থিমে আপনি যদি যান, সাইডে যদি যান, তাহলে সেখানে ব্ল্যাঙ্ক দেখাবে। হ্যাঁ, এইভাবে আপনি কিন্তু আপনার সাইটটা রিজেক্ট করে নিতে পারবেন। সো এটাকে আমি কিন্তু ব্যাকআপ করে নিয়েছি আগেই। দেখেন আপনার এখানে আমি যদি ক্লিক করি এটা, তাহলে কিন্তু আপনার সাইট পুরোপুরি রিজেক্ট হয়ে গেছে। আমি বারবারই দেখাচ্ছি আপনাদেরকে, এবং আবারও আমি আপনাদেরকে দেখাবো। যেমন এখানে ক্লিক করলেন, বা এখানে ক্লিক করলেন, ভিজিট সাইডে গেলেন, এই যে ভিজিট সাইডে গেলেন, ভিজিট সাইডে গেলে নো ম্যাচিং টেমপ্লেট ফাউন্ড, ঠিক আছে, কোনো টেমপ্লেট আপনি সেট করেন। এরপর আপনি যদি ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে গেলে এই ধরনের আপনার ড্যাশবোর্ডটা দেখাবে। তো আপনি যদি আবারও ভিজিট সাইটে যান বা থিমে যান, তাহলে আপনাকে এখানে যে ইনস্টলেশন ডিফল্ট থিম, এই দুটো থিম আপনাকে দেখাবে। যে দেখেন আপনার এটা কিন্তু আমরা সিলেক্ট করেছিলাম অ্যাস্ট্রাল থিম, এই থিমটাকে আপনাকে দেখাবে, অন্য কোনো থিম এখানে দেখাচ্ছে না যতক্ষণ পর্যন্ত আমরা আপলোড না দিই। সো এই ছিল আসলে রিজেট, আপনি কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে রিজেট করবেন, এবং সরাসরি আমি আপনাদেরকে রিজেট করে দেখিয়েছি। সো কোনো না কোনো কারণে এইভাবে যদি আপনারা রিজেট করতে চান, এটা ইজি। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, যারা নতুন তারা যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার মাই চ্যানেল। থ্যাংক ইউ everybody to watching my videos.